হ্যালো প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি। নবম শ্রেণীর গণিত বইয়ের যে অধ্যায়টা তোমাদের বার্ষিক পরীক্ষায় আছে, সেই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে আমাদের পরিমাপের ত্রিকোণমিতি। আজকে আমরা পরিমাপের ত্রিকোণমিতি নিয়ে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যেসব শিক্ষার্থীরা নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে পড়ে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা এবার দশম শ্রেণীতে আছে এবং তাদের জন্য তো গুরুত্বপূর্ণ অবশ্যই। সে সাথে যেহেতু এই বছর যারা নবম শ্রেণীতে, আগামী বছর যারা দশম শ্রেণীতে যাবে, তাদের পাঠ্যক্রম বই অর্থাৎ পুরাতন যে পুস্তক রয়েছে সেই একই নিয়মে থাকবে, তার কারণে আরও বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। শিক্ষার্থী, আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে হাজির হয়েছি, পরিমাপের ত্রিকোণমিতি। পরিমাপের ত্রিকোণমিতির অধ্যায় নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। প্রথমে আমাকে আসলে দেখতে হবে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শব্দটা আসলে সকলে হয়তো বুঝতে পারো। ত্রি অর্থ হচ্ছে তিন, কোণ অর্থ হচ্ছে আমরা জানি দুইটা রেখাংশ যখন একই বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয় তখন সেই বিন্দুতে একটা কোণের তৈরি হয়। অর্থাৎ আজকে আমরা তিন কোণের সমষ্টি নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা আমাদের সংজ্ঞায় আমরা ত্রিভুজ বলে থাকি। আমরা এমন একটা ত্রিভুজ নিয়েছি যে ত্রিভুজটা সকলে দেখলে হয়তো বুঝতে পারবে। এখানে এই ত্রিভুজটা আমরা নাম দিই এ বি সি। এখানে যে বি কোণটা রয়েছে সেই কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তোমরা সকলেই জানো যে সমকোণী ত্রিভুজের যে বিপরীত যে বাহুটা থাকে সেটাকে আমরা সহজ ভাষায় বলি অতিভুজ। এবং এখানে যদি একটা থিটা কোণ হয়, তখন এই থিটা কোণের যে বিপরীত যে বাহুটা থাকে অর্থাৎ এ বি বাহু, তার নাম হবে বিপরীত বাহু। এবং যেখানে বি সি আছে অর্থাৎ ভূমি মতোই মনে হচ্ছে, এই নাম হবে সন্নিহিত বাহু। শিক্ষার্থী একটু খেয়াল করতে হবে, তাহলে আমরা এখানে যে এ বি সি যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজের বাহুগুলো আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি। আমি আবার একটু বলি, আমরা জানি এই এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে বি কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির যে বিপরীত যে বাহুটা থাকে, অর্থাৎ এই এ বি সি ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু এ সি, এর নাম হবে অতিভুজ। এবং সেই সাথে আমরা এই সি কোণে একটা থিটা কোণ নিয়েছি, এই থিটা কোণের বিপরীত যে বাহু থাকবে সের নাম হবে বিপরীত বাহু। আর বি সি যে বাহুটা আছে তার নাম হবে সন্নিহিত বাহু। এইভাবে আমরা বলতে পারি এইখানে যদি থিটা কোণ হয় তখন সেক্ষেত্রে আমাদের এই বি সি বাহুটা হয়ে যাবে বিপরীত বাহু, আর এ বি বাহুটা হয়ে যাবে সন্নিহিত বাহু। এটা আমাদের খেয়াল করতে হবে আমার থিটাটা কোথায় অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে এটা বুঝতে পারছো। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যখন আমাদের এই যে পরিমাপের ত্রিকোণমিতির যে অঙ্কগুলো রয়েছে, সেক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা জানি আমাদের ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টি, যেটার মধ্যে আমরা 3টি মান জানা থাকলে অপর 3টি মান পেয়ে থাকি। অর্থাৎ এই ত্রিভুজ থেকে আমরা সাইনের জন্য লিখতে পারি সাইন থিটা সমান হবে আমাদের বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ। অর্থাৎ